আসসালামু আলাইকুম। আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন প্রধানমন্ত্রী। এই আহ্বান তিনি জানিয়েছেন প্রশাসনের উদ্দেশ্যে নিঃসন্দেহে। আচ্ছা, কারা সেই অপরাধী? প্রধানমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের ধ্বংসযজ্ঞ দেখতে যে আবেগ আপ্লুত হয়েছেন এবং তারপর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে এই কথা বলেছেন। আচ্ছা, তিনি কাদের বিচার মুখোমুখি করতে বলেছেন এবং কাদেরকে খুঁজে বের করতে বলেছেন সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। বলছেন যে বিএনপি, জামাত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তার মানে একটা দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত করা এবং বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা, এই দুটি জন্য দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। খুবই গুরুত্বের সঙ্গে তিনি বলছেন যে যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি। খুবই পরিষ্কার, তাহলে চিহ্নিত হয়ে গেল। আমরা বুঝলাম প্রধানমন্ত্রীর এই ভাষণের পর যে জামাত, বিএনপি এবং শিবির দলগতভাবে এরা দায়ী এবং এদের সদস্য যারা তারা জড়িত। তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিটি ঘটনার তদন্তের কথা বলা হচ্ছে, আজকে ওবায়দুল কাদেরও বললেন যে প্রতিটি হত্যাকাণ্ডের যে সুষ্ঠু বিচার হবে সেই তদন্ত সাপেক্ষে। তাহলে এই তদন্ত তো একটা পর্যায়ে শেষ হয়ে গেল, জামাত, বিএনপি এবং শিবির চিহ্নিত হয়ে গেল। এখন শুধুমাত্র খুঁজে খুঁজে বের করা। তাহলে জাতিসংঘের আহ্বান কি সেরকমই ছিল, নাকি জাতিসংঘ বুঝতে পারছে না? বাংলাদেশ সরকার ইতিমধ্যে বুঝে গেছে। তাহলে কিসের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে যে তদন্ত করবে, কিভাবে করবে? আমরা দেখছিলাম যে একদম ঘটনার শুরু থেকে যদি একেবারে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে হেলমেট পরা, হাতে অস্ত্র, তারপরে চাপাতি হাতে, অসংখ্য ভিডিও। শুধু তাই না, আচ্ছা, আবু সাইদকে যে মারলো, সে কে মারলো? একদম সামনে আর একটা ছেলেকে যে মানে কি বলে তার নিথর দেহ টেনে নিয়ে সরিয়ে নিচ্ছিল, তারপরেও কাছ থেকে এসে যে গুলি করলো, কারা তারা? তাদেরকে তো খুঁজে বের করা খুব কঠিন না, হাতের কাছেই আছে। ফলে আনাচে কানাচে কি খোঁজার দরকার আছে? এই হত্যাকারীরা আশেপাশেই আছে। তো সব হত্যার দায় যদি বিএনপি, জামাত, শিবিরের হয়, তাহলে এই যে ছবি আমরা যেগুলি দেখলাম, ভিডিও ছবি এবং স্টিল ছবিগুলো, এরা কারা? এরা কি জামাত, বিএনপি, শিবিরের? এই বিষয়টা যদি নিশ্চিত না হয়, তাহলে সরকার ব্যাপারে এই অভিযানগুলো বা এখন যেটি চলছে একেবারে দেশব্যাপী গণহারে গ্রেপ্তার, তাহলে হবে যে সরকার এই সুযোগ নিয়ে বিএনপি, জামাত, শিবির অর্থাৎ বিরোধী দলকে নিধন করছে। কেননা পার্থ সে পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, জুনায়েদ সাকি, ভিপি নূর, তারা যখন অ্যারেস্ট হয়েছে, তাহলে এখন শুধু জামাত, বিএনপি, শিবির না, আন্দালি, পার্থ, নূর, সাকি কেউ আর বাদ থাকছে না। তাহলে আর মানে এটা তো গণহারে একটা রায় দিয়ে দিলেই হয়। দলগতভাবেও দেওয়া যায় যে দলগতভাবে একেবারেই এরা জড়িত, সুতরাং এদেরকে বিচার আওতায় আনা যায়। পাকিস্তানে যেমন পিটিআইকে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, তেমনটা করে দিলেই হয়। আসলে এভাবেই কি সুশাসন, বিচার এগুলি নিশ্চিত হবে? এটাই কি মানে আমরা বলতে পারবো যে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ, যেই দেশে বিচার করার আগেই রায় হয়ে যায় যে কারা দায়ী? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।